জলপাইগুড়ি শহরের করলা সেতু সংলগ্ন জলাভূমিতে বহুতল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে, এমনটাই দাবি করেছে পরিবেশপ্রেমী সংগঠন। অথচ এই জলাভূমি রক্ষার দাবিতে ইতিমধ্যেই আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটি। এই পরিস্থিতিতে কিভাবে পুরসভা নকশার অনুমোদন দিল তা নিয়ে প্রশ্ন উঠছে। সোমবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে পরিবেশপ্রেমী সংগঠনের যৌথ মঞ্চ জানায় তারা পুরসভার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে গণ কনভেনশনের মাধ্যমে জলাভূমি রক্ষার দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পরিবেশপ্রেমী সংগঠনের তরফে জ্যোতিপ্রসাদ রায় অভিযোগ করেন, আমাদের জলাভূমি রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই। বিআরওর পক্ষ থেকে সেকশন 4C-কে লঙ্ঘন করে জমির চরিত্র বদল করা হয়েছে। পুরসভা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই নির্মাণকারী পক্ষকে মদদ দিচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, আমরা জলাভূমি রক্ষার এই আন্দোলন আদালতের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। পুরসভার এই বেআইনি কাজের বিরুদ্ধে আমরা মামলা করেছি এবং প্রয়োজনে গণ আন্দোলনের পথ বেছে নেব। আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই আন্দোলনটা যদি কোর্টের লেভেলে না নিয়ে যেতে পারি তাহলে সুরাহা আমরা পাবো না। তাই জন্য আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি। পদক্ষেপ তো নিতে হয়, তাতে একবারে নেওয়া যায় না, তার প্রস্তুতি নিতে হয়। আমরা অলরেডি তৈরি হচ্ছি, ল্যান্ড ট্রাইব্যুনাল যেমন পাশাপাশি আছে, তার সঙ্গে আমরা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য প্রস্তুত হচ্ছি। তাদের বিরুদ্ধে অভিযোগ সত্যি করে বলতে পুরসভার বিরুদ্ধে তো অভিযোগ বটেই, কারণ এতবার করে যখন আমরা বলছি দেখিয়েও দিচ্ছি। প্রথম হচ্ছে চরিত্র যারা যে অন্যায় প্রথম হচ্ছে 4C-কে ভায়োলেশন করা হয়েছে, সেকশন 4C-কে ভায়োলেশন করা হয়েছে বিএলআর অফিস থেকে। এটা এক। 2 নম্বর হচ্ছে তার পাশাপাশি পুরসভা যেভাবে আমাদেরকে না শুনে ওদেরকে মদত দিচ্ছে, এটাও একটা বিরাট আমাদের যন্ত্রণার জায়গা। এবং সেই কারণে আমরা পুরসভার বিপক্ষেই আমরা এই মামলাটাকে দাঁড় করি। আমরা নন অ্যাপ্রুভালের জন্য অলরেডি প্রেয়ার দিয়েছি আমাদেরকে, যে আপনি একটু সময় নিন, বুঝুন না অসুবিধা কি। একটা বিল্ডিং তো একদিনে করা যাবে না, ইট উইল টেক সাম টাইম। তো আরেকটু দেখে নিন না আপনি। আমরা যে কথাগুলো বলছি ভুলভাল, আপনি একটা আজকে যে কোনো বাড়ির প্ল্যান করতে গেলে যে সার্ভেটা হয় সেটা তো করা হয়নি ওখানটায়। যে তুমি খতিয়ানের যে প্লটগুলো দেখিয়েছো সেই প্লটগুলো, ওই প্লটগুলো আমি তো এনওয়ারেট করে দিচ্ছি। 259 নম্বর খতিয়ানও কিনেছে, 259 খতিয়ানে সেই প্লটই নেই। তুমি অ্যাপ্রুভাল দিয়ে বসে আছো। নকশা হ্যাঁ, নকশাতে আমি তো, আমাকে ডাকুক না যে নকশার মধ্যে আছে কোথায় দেখাও, আমি তো রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ। আরে ল্যান্ডটা তো আমি দেখেছি, আমি তো ল্যান্ডেরই লোক, তো এইটুকু তো দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা ল্যান্ডের লোক নয়, তোমার কাছে আইনের জায়গা থাকতে পারে, পড়ে তুমি জানো। আমি তো মাঠের থেকে উঠে আসছি, আমি জানি তো এই অ্যালাইনমেন্ট চেঞ্জ করা কত কঠিন জায়গা। সেখানে এইটুকু প্লট হয়েছে। এবং আমরা যে মানে সময় কম দেখে মুশকিল, আমরা যে কাগজটা তৈরি করেছি বিএলআরওর কনভার্সনের জন্য, আমরা যে আরটিআই করেছিলাম তাতে রিপ্লাইটা দিয়েছে বাইপাস করে। ওখানে 120টা প্লট, 225টা প্লট হয়েছে। অনেকের নামে কনভার্সন হয়েছে, অনেকের নামে মিউটেশন হয়েছে। ইউ সি দ্য ডকুমেন্ট, একটাও নাম চেঞ্জ হয়নি। এই যে তোমার লেটেস্ট যে আমি নাম যখন চেঞ্জ হয়নি, তাহলে পৌরসভা কার নামে বিল্ডিং প্ল্যান পাস করবে? রাইট পয়েন্ট এটা, যে তোমার যে আপডেট যে দেখো খতিয়ানটা এখনো শঙ্কর সরকারের নামে। তো শঙ্কর সরকারের নামে কি তোমার প্ল্যান সার্চ করেছে? প্ল্যান তো সিংহের মা কামাখ্যা ডেভেলপারের নামে প্ল্যান। এই যে গ্রস মিস্টেকগুলি, এগুলো কে দেখবে? আমরা জলাভূমিতে নকশা অনুমোদন, বাড়ির নকশার অনুমোদন, তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন আমরা যাচ্ছি। এবং আমরা কিন্তু পরিবেশটাকে রক্ষা করার জন্য চেষ্টা করি। পুরসভা এবং ওই পার্টির বিরুদ্ধে একদম সবাইকে পার্টি করেছি আমরা, ওদেরকে করেছি, পুরসভা করেছি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে পার্টি করেছি, কাউকে ছাড়িনি আমরা। লোয়ার কোর্টে, হ্যাঁ, না হায়ার কোর্টে যেতে ট্রাইব্যুনালে দিতে যাচ্ছি আমরা, সেখানেও তাই। আমরা যেটা গ্রিন ট্রাইব্যুনাল দিয়েছি, এরা দে আর অল পার্টিজ। প্রস্তুতি নিয়েছি অনেকদিন থেকেই আমরা, এগুলো সব কিন্তু অথরিটিকে দেখিয়েছি যে কি কি ক্রস মিস্টেক বা ইনজাস্টিসগুলি ওখানে হচ্ছে। তারা জানে, কিন্তু সম্যকভাবে জানে। জানার পরেও ডিসিশনের ক্ষেত্রে কোথায় তাদের হাত পা বাঁধা আছে, এটা আমাদের কাছে পরিষ্কার। পরিবেশপ্রেমী সংগঠনটি জলাভূমি রক্ষার জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি শহরের মানুষকে সচেতন করতে বিভিন্ন সভা ও আন্দোলনের পরিকল্পনা করেছে। তারা মনে করে এই জলাভূমি শুধুমাত্র পরিবেশের জন্য নয়, শহরের বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী সংগঠনের নেতৃস্থানীয় সদস্য বিশ্বজিৎ দত্ত চৌধুরী, জ্যোতিপ্রসাদ রায় এবং অন্যান্যরা। তারা একযোগে জানিয়েছেন, জলাভূমি রক্ষার এই আন্দোলন আরও বৃহত্তর আকারে পরিচালিত হবে। পরিবেশপ্রেমী সংগঠনের এই অভিযোগ এবং পদক্ষেপে জলপাইগুড়ি শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুরসভার ভূমিকা এবং আদালতের সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে পরিবেশপ্রেমী সহ শহরের সচেতন নাগরিকদের।